ডাক্তারের সাথে একটা পারলে ব্লক করে নেবো, চিন্তা নেই। কি বলছেন উনি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। ডাক্তারেরও একটু মার্কেটিং হয়ে যাবে। এখন একটা মার্কেটে পাশ দিয়ে যাচ্ছি, ধর্মতলাতে যাচ্ছি না, গাড়ি ধরতে যাচ্ছি এখন। তবে গিয়ে দেখি সিলেবাসটা খোলা পাই কি না, কারণ আমার সব কটা চটি মানে ছিঁড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কলকাতা ব্লগের পার্ট 2 ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে এলো সকাল সকাল মিমো দিল্লি থেকে, আর তারপরে জমে উঠেছিল আমাদের সকালের আড্ডা দিল্লির গল্প নিয়ে। ভাবলো যাই তাহলে ওখানে ফিরে যাই, তারপর গিয়ে দিল বললেন সরস্বতী দুর্গা পূজায় যায়, পূজার পরে আবার চলে আসে। ওখানে জমি জমা আছে। হ্যাঁ, দুটো আছে, দুই ছেলে একজন অটো মেকানিক আর একজন চায়। পছন্দ আমার। হ্যাঁ, চায় ভালো। না, একটা আছে তোমার ওই এর থেকে, যেটা নিউ দিল্লি স্টেশন থেকে, যেটা হ্যাঁ ওটা রিলায়েন্স নাকি, ওটা এয়ারপোর্টে যায়। হ্যাঁ, এয়ারপোর্টে যায়। ওটা ওইটাই, ওই এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি স্টেশন। আমরা ছিলাম রসুলা থেকে আবার কোথায়, ওটা যায় না। কিন্তু একটা প্যান্ট পরে কাটা তোমার এই একটা প্যান্ট পরেই তো সেই 8 দিন থেকে কাটা যায়। আজকে চেঞ্জ করো তুমি দিনটা প্যান্ট এক্সট্রা আছে। কালকে, হ্যাঁ আর কালকে আজকে আর কি চেঞ্জ করবে, বেকার হসপিটালে যাবে। না না, প্যান্ট আর দুটো প্যান্ট এক্সট্রা আছে, তোমাকে প্যান্ট নেই, একটা প্যান্ট এই কালো প্যান্টটা তুমি পরে। এটা বেকার দারুণ লাগে, প্যান্ট ওই জন্যই পড়া। আজকে আমি তো হসপিটালে যাবো, তারপর তুমি এই প্যান্টটা পরে যাবে না। কালকে তোমার হাওড়া স্টেশন কিংবা যায়, এই প্যান্ট লাগবেই। আমি দেখছি ছবিতে এই প্যান্টটা পরে ঘুরে বেড়াচ্ছে। এই প্যান্ট আমার ভালো লাগে। এই ভালো লাগে তুমি এই প্যান্টটা পরতেই থাকবা। 3 দিন তো পড়লাম, 7 দিন, বুধবার মনে হয়, বুধবার রাতে বৃহস্পতি শুক্র, 2.5 দিন। গুড ইভিনিং সবাইকে, এখন যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছ ঘুরতে? না আসলে আমার একটা ডাক্তার দেখানো আছে, সেই ডাক্তার দেখানোর ওখানে যাবো এখন ডাক্তার দেখাতে। কোথায় সেটা বলো, একটু জানি না। হ্যাঁ, অ্যাপোলোতে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো ওখান থেকে ফেরার পথে ভাবছি কোনো একটা জায়গায় ঘুরতে যাবো, জানি না এখনো যাবো, কোথায় যাবো ঠিক করিনি। দাদাভাইকেও বলবো আসার জন্য, ওর আজকে ছুটি আছে শনিবার আজকে। তো ফেরার সময় যদি টাইম থাকে তাহলে 3জন মিলে একটু ঘুরবো। তো সিটি সেন্টারে ফুচকাটা, সিটি সেন্টারে না, সিটি সেন্টারে যাবো না, কারণ ফুচকাটা টেস্ট করতে হবে, দারুণ না ছিল। মোটামুটি ছিল। হ্যাঁ মোটামুটি ছিল ওটা, যেটা আগের ব্লগে দেখছো। যাই হোক, তো এবার আর সিটি সেন্টার যাওয়ার ইচ্ছা নেই, অন্য কোথাও যাবো যদি হাতে সময় থাকে। তো এখন দেখা যাক ডাক্তার দেখানো কতটা তাড়াতাড়ি হয়, তার উপরে ডিপেন্ড করছে আমাদের আজকে ঘোরা হবে কি হবে না। আর দাদাভাই আদৌ আসবে কিনা তা জানি না, কারণ ওকে এখনো আমরা বলিনি, বলা হয়নি। তো দেখি, আর তোমরাও দেখতে থাকো ব্লগটা যে আমরা কোথায় যাচ্ছি। আর হলো বেশি ব্লগ করা হচ্ছে না, কারণ 3 দিনের ব্লগ একসাথে, মানে 3 দিনের একটাই ভিডিও হবে যেটা আমি আপলোড করবো। কারণ ইনি ছিলেন না, ইনি গেছিলেন দিল্লিতে ভাইয়ের সাথে একটা কাজে। তো সেই কারণে আমি বাড়িতেই ছিলাম, দেখেছো তোমরা। তো ওখানে তাছাড়া এত গরম ছিল যে আমার আর একটু ব্লগ করার এনার্জিটাই ছিল না। তার মধ্যে যেটুকু পেরেছি করেছি, আর বাজার যা করেছি সেটাও দেখিয়েছি। তো তো দেখো, যাই ওখানে গিয়ে তো আর ব্লগ করবো না, কিন্তু ওখান থেকে বেরোনোর পর আবার স্টার্ট করবো ব্লগটা। আমরা ডাক্তারের সাথে একটা পারলে ব্লক করে নেবো, চিন্তা নেই। কি বলছেন উনি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। ডাক্তারেরও একটু মার্কেটিং হয়ে যাবে। কেন না থেকে আগে পয়সা দেবে? না, পয়সা দেবে না, ওনারও একটু প্রচার হবে। না, আমার প্রচার করার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, তো যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি আমরা ডাক্তার দেখিয়ে। তো এখন বাজে কটা বাজে? এখন বাজে 6টা। তো আমরা এখন দেখছে যে কিসে করে যাবো। ইচ্ছা আছে বড় বাজার নাহলে নিউ মার্কেট যাওয়ার। তো দেখি কোথায় যাই, যেটা কাছে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে।
তো যেখানে কাছে হবে সেখানেই যাব। তো চলো যাওয়া যাক, দেখো কোথায় যাচ্ছি। ধর্মতলা থেকে শোভাবাজার সুতানুটি, হ্যাঁ শোভাবাজার সুতানুটি মেট্রো ধরতে হবে। ওখান থেকে অটো করে উল্টে নেমে চলো চলো। এখন শিয়ালদায় মেট্রো থেকে নেমে এখন বাস বা অটো করে যাবো হচ্ছে ধর্মতলায়, কারণ এখান থেকে আর মেট্রো চালু হয়নি এখনো পর্যন্ত, সেটা আমরা জানতাম না। বলো কোথায় যাচ্ছি? এখন একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি, ধর্মতলাতে যাচ্ছি না, গাড়ি ধরতে যাচ্ছি এখন। কলকাতাতে এখন মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, তবে হাঁটতে হাঁটতে এতটা হাঁপিয়ে গিয়েছিলাম যে ধর্মতলা থেকে 1 গ্লাস সোডা খেয়েই নিলাম। আগে যখন ধর্মতলায় আসতাম তখন ভাবতাম কবে বরের সাথে ধর্মতলায় আসবো আর দুজন মিলে হেঁটে ধর্মতলাটা ঘুরে দেখবো, আর আশেপাশে যত খাবারের দোকান আছে সেখান থেকে যা যা খেতে ইচ্ছা হয় দুজন মিলে খাবো। আর আজকে সেই ধর্মতলাতে এসে সেই কথাই বারবার মনে পড়ে যাচ্ছিল। যাচ্ছি এখন সিলেদার্সে, তো জানি না খোলা আছে কিনা সিলেদার্স, যাই দেখি। যত সম্ভব এখন খোলা নেই, তবে গিয়ে দেখি সিলেবাসটা খোলা পাই কি না, কারণ আমার সব কটা চটি মানে ছিঁড়ে গেছে। এখন দেখা যাক এই প্লাস্টিকের চটিটা সম্বল এখন আমার। তো তাড়াতাড়ি হাঁটি আর যাই দেখি। कुंदन जिलाऊ और कई सारे डिजाइन की वेडिंग कलेक्शंस के गहने लेने के लिए आइए सिर्फ आर अग्रवाल जी কি করছো? लौटेंगे एक छोटे से ब्रेक के बाद। কি করছো? কাজ করছি। হালাত কিরকম? হালাত ঠিকঠাক, একটু তো কাজ হবে। না তোমার পুরো জার্নিটা বলে দাও একটু তাড়াতাড়ি করে। জার্নিটা আমরা কেষ্টপুর থেকে বেরোলাম, বেরিয়ে ডাক্তার দেখালাম। না তার আগে মানে তোমার এই যে কালকে থেকে চলছে জার্নিটা, কতক্ষণ ঘুমালা? দিল্লি কবে গেলাম? দিল্লি গেলাম 18 তারিখ। 18 তারিখ দিল্লি গেলাম, 19 তারিখ আমরা দিল্লি পৌঁছে গেলাম। 18 তারিখে দিল্লি পৌঁছে গেলাম, 19 তারিখ সকালে ঘুম থেকে উঠেছি 9টার সময়। তারপরে আজকে 20 তারিখ, আজকে সকাল 7টার সময় 2 ঘন্টা ঘুরেছি, মানে লাস্ট 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুরেছি। প্রচণ্ড টায়ার্ড। এখন আমরা ঘুরতে গেছিলাম যদিও, স্ট্রং ম্যান। ফিরে যাচ্ছি, একটু করে ফিরে যাচ্ছি। এখন গিয়ে যে ঘুম দেবে, তারপরে কালকে আমাদের আবার ট্রেন আছে, ব্যাস এখন গিয়ে পুরা রেস্ট। খিদা আছে? আমারও অল্পই খিদা আছে। যাই হোক, এখন চোখ মুখের অবস্থা খুব খারাপ, আর আমাদের নিজেদের অবস্থাও খুব খারাপ। আমি তো তাও যাই হোক রেস্ট নিয়ে এসেছি, দৌড়ে এক ফোটাও রেস্ট হয়নি। তো পুরো ব্লগটা দেখলে তোমরা, বাড়ি গিয়ে আলাদা করে দেখানোর মতো আর কিছু নেই, কারণ এতদিন এই 2 দিন সব মানে পুরো ব্লগটাই বাড়িতে হয়েছে। বাড়ির বিভিন্নটা দেখানোর চেষ্টা করেছি, দেখানোর মতন তেমন কিছু ছিলও না। এখন তো আমি ল্যাদি খেয়েছি, তাও যেটা আমার মনে হচ্ছে দেখানো যেতে পারে সেটা দেখিয়েছি। তো ব্লগটা এই অবধিই। পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, কলকাতার এই 3 দিন কী করে কাটালাম সেটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।